ভিডিও শুরুতে আজকে এই ভিডিওটা শুরুতে কি গান করব আমি ভেবে পাচ্ছি না, ঠিক আছে। আর কন্টেন্ট রিলেটেড ছাড়া অন্য কোনো ভালো গান তোমাদেরকে আমি শোনাবো সেরকম মন মানসিকতাও না নেই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আগামীকাল যখন তোমরা এই ভিডিওটা পাবে তখন হয়তো ওই বিকেলের দিকেই হয়তো পাবে, কারণ সকালের ভিডিও আমার রেডি হয়ে গেছে, এটা দুপুরের ভিডিও রেডি করছি, ঠিক আছে। তো একটা মানে কি বলবো, কাক পক্ষী চিল শকুন এই সমস্তদের একটা মানে আসর বসেছে দেখলাম। তো সেটা দেখে আমার সত্যি কেন জানি ভীষণ কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আজকে মিনাকে বলবো, মিনার উদ্দেশ্যে একটা কথা বলবো, তারপরে মিনাকে বলবো। মিনার উদ্দেশ্যে একটাই কথা মানে মাথায় আসছে, সেটা হচ্ছে অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। শুধু খাল বিল ডোবা না, সাগর, অসীম সাগর, সেটাও শুকিয়ে যাচ্ছে। মানে মিনা যেই দিকেই যাচ্ছে সেই দিকেই সাগরটা শুকিয়ে যাচ্ছে। গতকালকে তোমরাও দেখেছো, তোমরাও শুনেছো, আমিও দেখেছি, আমিও শুনেছি। প্রথমে যেগুলো হয়েছে আমি সেগুলো নিয়েই বলি। দেখো, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে, যেখানে অনুষ্ঠিত হয়েছে তাদেরকে আমি অবশ্যই পাত্তা দিই না, অবশ্যই পাত্তা দিই না। যত ঝিঝি পোকার মতন চিৎকার করতে থাকুক আমি পাত্তা দেবো না, বলেছি পাত্তা দেবো না। যখন আমার সাথে যা যা হবে তখন সেইভাবে সামলে নিতে হবে, কিছু তো করার নেই, দেখা যাবে কি হয় না হয়। কিন্তু যখন বলেছি পাত্তা দেব না তো পাত্তা দেব না। এবার মিনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো, যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে বলাটা যায় না, তুমি এখন সবাইকে পেয়েছো তাই পর হয়েছি আমি। আমার সেই দিনের কথা, ওই কথাটা আমি কখনো ভুলবো না, যা আমি শুধুমাত্র ভিউজের জন্যই ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম আর ভিউজের জন্য ওর মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছি। এই কথাগুলো আমি চাইলেও কোনো সময় ভুলতে পারবো না। তার মানে এটা নয় যে এই কথা বলার জন্য আমি ওর সর্বনাশ চাই। কালকে যেই সমস্ত কথোপকথনগুলো শুনছিলাম, কিছু কল রেকর্ড শোনানো হয়েছে। অ্যাকচুয়ালি ওই মানে যেই আসর বসে না, ওখানে সবসময় ইল্লিগাল অ্যাক্টিভিটি হয়, যেগুলো আইনত অপরাধ, সেগুলোকে ইল্লিগাল অ্যাক্টিভিটি বলে। তো সেই ইল্লিগাল অ্যাক্টিভিটিগুলোই ওখানে হয়। তো এরকম র আর কি রেকর্ডিং শোনানো হচ্ছিল। প্রথমত মিনার যে অরিজিনাল ননদ, তাকে উদ্দেশ্য করে তার চ্যানেলকে ট্যাগ করে তার নামে একটা লাইভ অনুষ্ঠিত করা হবে বলে ঘোষণা করা হয়। তারপরে যথারীতি সেই লাইভ যখন অনুষ্ঠিত হয় তখন শুরুতেই কি বলা হচ্ছে যে সত্যি নাও হতে পারে, আমি যা বলছি সেটা সত্যি নাও হতে পারে। এই পর্যন্ত ওই লাইভের যারা যারা ছিল তাদের কথা এই পর্যন্ত আমি স্টপ রাখছি আপাতত, কারণ বললাম না, পাত্তা দেওয়ার প্রয়োজনই পড়ে না। যেহেতু টপিক মিনা, আর সেই মিনা আমারও কন্টেন্ট, তার জন্য আমার ঢুকতে হচ্ছে ভেতরে, এছাড়া আর কোনো কারণ নেই। মিনাকে একটা কথা বলতে চাই, সাথে আমাদের সবাইকেই আমি বলতে চাই, যখন আমাদের হয়ে কেউ কেস লড়ে বা আমাদের কোনো সুবুদ্ধি দেয় বা পরামর্শদাতা হয়, তারা কিন্তু আমাদের সঙ্গে কি আলাপ আলোচনা হচ্ছে সেটা কিন্তু চতুর্দিকে বলে বেড়ায় না। কালকে যেই কথাগুলো আমি শুনছিলাম, যেই রেকর্ডিংগুলো শোনানো হচ্ছিল, সেই কথাগুলো কিন্তু আমিও জানি যে কেন উনি পাশ থেকে, সেবক দাদা মিনার পাশ থেকে কেন সরে গিয়েছিল, কি বৃত্তান্ত, তারপরে হচ্ছে কাকে সামনে রাখা হয়েছিল, এই সরে যাওয়ার পিছনে দৃষ্টিটা যাতে অন্যদিকে ঘুরে যায় সেই দৃষ্টিটা কার দিকে রাখা হয়েছিল, আমি সব কিছু জানতাম। কিন্তু আমি কখনো সেটাকে কন্টেন্ট করিনি। রেকর্ডিং শোনানো তো বহুত দূর কি বার, আমি মুখেই ভাঙিয়ে কখনো বলিনি। অথচ দুনিয়া আমাকে বিশ্বাসঘাতক বলে, তাই না? আমি তখনই শুনিয়েছি যখন কেউ লিমিট ক্রস করেছে, যখন নিজেকে সতী প্রমাণ করে অন্যকে দোষারোপ করেছে, আমি তখন শুনিয়েছি। আর যাদের শুনিয়েছি, ভয়েস শুনিয়েছি, সেটা তাদের পারমিশন নিয়েই শুনিয়েছি, সেটা তোমরা সবাই জানো। অথচ বিশ্বাসঘাতক ট্যাগ মানুষ আমার পিঠে লাগিয়ে দিয়েছে, আমার হাসিও পায়। মিনাকে বলছি, কেমন লাগছে? যাকে বিশ্বাস করেছিলিস তার দ্বারাই তুই উলঙ্গ হয়ে গেলি। গতকালকে ওই লাইভটা অনুষ্ঠিত হওয়ার আগে
তুই একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলিস যেখানে তুই তোর পরিবারের সুনাম করে কিছু কথা লিখেছিলিস, যে এই বিপদের দিনে তোর পরিবার তোর পাশে যেইভাবে দাঁড়িয়েছে তুই চিরকৃতজ্ঞ, এরকম দিয়ে কিছু লাইন লিখেছিলিস। ওটা তোর কর্তব্য, তোর পরিবারকে, তোর পরিবারের পাশে দাঁড়ানো, তোর পরিবারকে, পরিবারের নামে সুনাম করা, এটা তোর কর্তব্য, তুই করেছিস, তুই প্রচুর কর্তব্য করেছিস, সেটা আমি ভিডিওতেও বলেছি, ঠিক আছে। আখেরে লাভটা কি হলো মিনা? একটা একটা করে জামা কাপড় খুলে দিল কে? তুই যাকে ব্লাইন্ডলি ভরসা করেছিলিস সে। আজকে তো আর কোনো বলার বাধা থাকলো না, তাই না? আমি তোকে একটাই কথা বলেছিলাম, সাহায্য করছে তো, ভরসা করছিস, কর, চোখ কান খোলা রেখে সাবধানে ভরসা কর। আজকে যেই কথাগুলো শোনালো, ঠিক আছে, রেকর্ডের মাধ্যমে শোনালো, সেই কথাগুলো কি আমি জানতাম না? আমি তো জানতাম, কিন্তু কখনো আমি বলেছি? আমি কিন্তু বলিনি। আমি এই কারণের জন্যই সবসময় বলেছি, আগে একটা নিজের থাকার জায়গা পার্মানেন্টলি ঠিক কর, তারপরে ছেলেকে আনার কথা ভাববি। এই কারণের জন্য বলে গেছি। আমি তো কারোর কাছে কোনো সময় ভালো ছিলামই না, শুধুমাত্র আমার ডাইহার্ট ফ্যানগুলো ছাড়া আমি কারোর কাছে ভালো ছিলাম না। আর আমি ভালো হওয়ার চেষ্টাও করিনি, কখনো চেষ্টা করিনি। সবসময় আমার অনেস্ট মতামত তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। আর তারপরে কে কি বললো না বললো ওটাতে আমি কেয়ার করিনি, কারণ ওটা কেয়ার করলে হবে না, আমার অনেস্টি আমি বজায় রাখতে পারবো না, ঠিক আছে। আমি এই কারণের জন্য বারবার বলেছি ভিডিওর মাধ্যমে, কিন্তু নেপথ্যের কারণগুলো কিন্তু আমি কখনো বলিনি। সেই নেপথ্যের কারণগুলো কার দ্বারা ফাঁস হলো মিনা? যার উপরে তুই অন্ধভাবে ভরসা করেছিলিস। বারবার বলেছিলাম ভরসা কর, সাহায্য করছে, খুব ভালো কথা। এই সময় যেই পাশে এসে দাঁড়াবে তাকেই মনে হবে একেবারে ভগবানের দূত, এরকম আমার সাথেও অনেক হয়েছে। কিন্তু পুরোপুরি চোখ বন্ধ করে ভরসা করিস না। আজকে পুরোপুরি চোখ বন্ধ করে ভরসা করার ফল কি হয়েছে দেখেছিস? এই যে কথোপকথন, ঝুলন্ত হাতি বল, কোমা ওয়ার্ল্ড বল, এদের সাথে এনার কথোপকথন করা কি খুব দরকার ছিল? মূল মোটিভ যদি তোকে সাহায্য করা হয়, তোর পাশে দাঁড়ানো হয়, তাহলে সেগুলো জনে জনে সবাইকে শেয়ার করার তো কোনো প্রয়োজন ছিল না। ছিল কি? ছিল না। আমাকেও শেয়ার করেছে, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত বলিনি। একবার যেই ভুল করেছি আর কিন্তু সেই ভুল করব না কোনো সময়, আমি বলেছি একবার যেই ভুল হয়েছে আর ভুল করব না। আমি তাকেও কথা দিয়ে এসেছি, আর কোনো সময় ভুল হবে না। ইম্যাচিওর ছিলাম, বুঝতে পারিনি, রাগে ক্ষোভে রোষে অনেক কিছু করে ফেলেছি। আমিও তো মানুষ, আমি তো বলি আমি ভুলে ভরা মানুষ, কিন্তু আর কখনো হবে না। কিন্তু লাভ কি হলো? পরতে পরতে তোকে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিল। কোনো দরকার ছিল কি? এই যে ঝুলন্ত হাতি বল বা আমি বল, দরকার ছিল কি? ধর কন্টেন্টের জন্য আমি ধরে নে আমি জানতে চেয়েছি, কিন্তু পুরোটা সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ডিটেলসে বলাটা কি প্রয়োজন ছিল? আমার তো মনে হয় না ছিল। আমি যাকে নিয়ে কাজ করছি, যার হয়ে কাজ করছি, সেই সমস্ত বিষয়গুলো আমি তো ডিসক্লোজ করতে পারি না। সেইগুলো একদমই আমাদের একান্ত নিজস্ব বিষয়। আজকে কি হলো? আজকে সব একদম খোলা পাতা হয়ে গেল, পুরো ওপেন বুক হয়ে গেল। ইভেন তোর ফ্যামিলিতে তোর স্ট্যাটাসটা কি সেটা পর্যন্ত তোর এই সেবক দাদা পুরো একেবারে সব কিছুই বলে দিয়ে আবার বলছে তুমি বুঝে নাও, ভেবে নাও। ও ভেবে নাও বুঝে নাও ওই জায়গা আর থাকে না। ওটা সবাই সব কিছু বুঝতে পেরে গেছে যে তোর ফ্যামিলি শুধুমাত্র টাকার জন্যই তোকে তাদের বাড়িতে রেখেছে। এটা কিন্তু আমার বলা কথা নয়। আমি তো সবকিছুই জানতাম, বাট আমি কখনো বলিনি, জীবনে কোনোদিন বলতামও না। কিন্তু সেটা কার মুখ থেকে বের হলো মিনা? যাকে তুই সবচেয়ে বেশি ভরসা করেছিলিস তার মুখ থেকে বের হলো। আর আমি যখন দিনের পর দিন সদ্বুদ্ধি দিয়ে যাচ্ছিলাম, তখনও পর্যন্ত এই সেবক দাদা তোর লাইফে এন্ট্রি করেনি, গণ্য করিসনি আমার কথা। আর আমি হলাম গিয়ে একটা ক্রিয়েটার, তুচ্ছ ক্রিয়েটার, ভিউজ নেই, ফেস ভ্যালু নেই। আমার কথা শুনে কি আর লাভ হয়? আমি কি আমার নামের পাশে একটা ট্যাগ আমি হলাম গিয়ে অমুক দেখাতে পেরেছি যে আমার কথায় কেউ বিশ্বাস করবে না তো? পরিবর্তে আমি কি শুনেছি? আমি হলাম গিয়ে মুহুরি, আমি ক্লায়েন্ট ধরার জন্য বসে রয়েছি। এই সমস্ত অপদস্থমূলক কথাবার্তা, শব্দগুলো আমার উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে। কিন্তু দেখ, যাই হয়েছে, মনে যাই কষ্ট ছিল, কষ্টগুলো বারবার প্রকাশও করেছি, কিন্তু শুধুমাত্র ভিডিও টু ভিডিও করেছি।
কখনো ভেতরের কথা বলিনি, রেগে গিয়ে কষ্ট পেয়ে কখনো ভেতরের কথা বলিনি। কারণ আমার মাথার মধ্যে সব সময় একটা জিনিসই ঘোরে, আমি যেই ভুল একবার করেছি সেই ভুল আমি যেন আর না করি। কিন্তু কি হলো শেষমেশ, রক্ষা কি হলো? কিচ্ছু হলো না। এখন এইগুলো শুনিয়ে বা আরো যা যা কর্মকাণ্ড হয়েছে সেইগুলো করে একটাই মাত্র উদ্দেশ্য, এদের প্রত্যেকের তোকে এমনভাবে তিতি বিরক্ত করে দেওয়া, হয় তুই নিজেকে শেষ করে দিতে বাধ্য হবি, অথবা তারা যেটা চাইছে সেটা তুই করতে বাধ্য হবি। আর তারা যেটা চাইছে সেটা হচ্ছে দুটো বিষয়, এক হচ্ছে তুই তাদের ফুল ফ্যামিলির নামে যেটা করে রেখেছিস সেটা তুলে নেওয়া, 2 নম্বর হচ্ছে মিউচুয়ালি লিখিত পরিত বিচ্ছেদ। বুঝতে পেরেছিস? এই দুটো তারা চাইছে, আর এই দুটোর জন্য যার পর নাই তোকে টর্চার করা হবে। তোর পাশে কি কেউ তাহলে থাকলো শুভাকাঙ্ক্ষী? না, তোর পরিবারের লোকজন জেনুইন ভাবে তোর পাশে আছে, শুধুমাত্র টাকার জন্য তোর পাশে আছে, সেটা ক্লিয়ার হয়ে গেল গতকাল। রইল পরে যার হাত তুই ধরেছিলিস সে যে তোকে জনে জনে সবার কাছে তোর সম্পর্কে বলেছে, সেটাও তোর কাছে পরিষ্কার হয়ে গেল। কেউ কি থাকলো? আর কেউ কি থাকলো? আমাকে বলেছিলিস আমি মাথায় কাঁঠাল ভেঙে খাই, প্রচুর কষ্ট পেয়েছি। 2 দিন কথা হতে না হতেই সেই মেয়েটির কাছে যে তোর জন্য এত গালিগালাজ সহ্য করলো, তার নামে তুই ওই কথাটা বলে দিলি। তুই একবারও ভাবিসনি যে 2 দিনের কথা বলছি, 2 দিন না মনে হয় সেই দিনই কথা বলেছিলিস, না 2 দিন হয়েছে, 2-3 দিন হয়েছিল। তাকে যে আমি কথাগুলো বলছি এইটা কি সুতোবাদীর কাছে যাবে না? যেই বলুক না কেন, তুই বলছিস তুই বলিসনি, তুই যার নামে দোষ চাপাচ্ছিস সে বলছে সে বলেনি, আমার অত দেখার দরকার নেই। বিষয়টা তোর অ্যাকাউন্ট থেকেই গেছে, আর তুই এটা বলে পার পাবি না যে আমার অনেক ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। না, তোকে বহু আগে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিল, আর তোর যদি তার সাথে ডাইরেক্ট কথা না হতো তাহলে তার সাথে কি কথা হচ্ছে না হচ্ছে তুই কি করে আমাকে বলেছিলিস? সুতরাং ওই ঢাকাঢাকির প্রশ্ন আর নেই। তুই আমার সম্পর্কে তোর যা ছিল তুই বলেছিস, কিন্তু সেই প্রতিশোধ আমি কখনো নিইনি তোর উপর থেকে। কারণ একটা ভালো লাগার জায়গা প্রথম থেকেই ছিল, যখন তোদের এই সমস্ত হয়নি, সংসার ভাঙেনি, তারপরে একটা সাপোর্টের জায়গা এসেছিল। বুঝতে পারছিলাম যে তোর সঙ্গে কি কি হচ্ছে বা কি কি হতে পারে ইন ফিউচারে, তার জন্য পাশে ছিলাম। বাট তুই যেইভাবে অপমান করে আমাকে দূরে সরিয়ে দিয়েছিস, তাতে করে আর ওই সাপোর্টের জায়গাটা নেই। তবে হ্যাঁ, তোকে যেইভাবে উলঙ্গ করেছে সেটা দেখে সত্যি বলছি খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। কারণ আমি যেটা প্রতিশোধের বশবর্তী হয়ে করিনি, তোর পাশে তোর মাথায় হাত রেখে সেই কাজগুলো সে করে বেরিয়েছে। কোনো দরকার ছিল না তো, তোর পরিবারে কি স্ট্যাটাস তার তো বলার দরকার ছিল না। তুই হয়তো কষ্টে পিষ্টে তাকে বলেছিস, যে আমার ফ্যামিলিতে এই পরিস্থিতি, হয়তো আরো অনেককেই বলেছিস, বাট তারা তো কখনো কাউকে বলেনি। বন্ধুরা, আজ পর্যন্ত তোমরা আমার কোনো রেকর্ডিং শুনতে পেয়েছো আমি তো এত খারাপ, আমি এত বিশ্বাসঘাতক, আমি কারোর বিশ্বাস বজায় রাখতে পারি না, আমি মানুষকে আঘাত দিই, হ্যাঁ, কল রিভিল করি, কল রেকর্ডিং ছেড়ে দিই, কিন্তু আমার নামে আজ পর্যন্ত কেউ শোনাতে পারবে একটা কল রেকর্ডিং যেখানে আমি চক্রান্ত করছি বা একজনের কথা আরেকজনের কানে লাগাচ্ছি, কেউ মানে ভাঙানি দিচ্ছি যেটাকে বলে, কেউ শোনাতে পারবে? কেউ শোনাতে পারবে না। করিনি। আমার টাইম নেই, 2 নম্বর কথা এগুলো আমার মাথাতেই আসে না যে একজনকে ফোন করে আরেকজনের নামে ভাঙানি দেব বা একজনকে ফোন করে বলবো ওর সর্বনাশ করতে হবে, ওকে পুরো শেষ করে দিতে হবে, কোনোদিনও করিনি। তাই কেউ কোনো সময় বলতেও পারবে না। মানে কি বলবো, আমাদের পৃথিবীতে না, আমাদের চারপাশে অনেক মানুষ আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হয়ে এসে দাঁড়াবে, মিন টাইমে বোঝা যায় যে আসল মানুষটাকে। আর বলে না ওই যে চালনি ছাকার মতন লাস্টে কিছু পড়ে থাকে, কিছু সংখ্যক পড়ে থাকে, অথচ হয়তো দেখা গেল তাদেরকে আমরা চিনতেই পারিনি। আমাকে প্রচুর বাজে ভাষায় আক্রমণ করা হয়েছে। ইভেন এখনো পর্যন্ত মিনার কিছু সাপোর্টাররা আমাকে এসে খারাপ কথা বলে আমি যেহেতু রেগে রয়েছি মিনার উপরে, তাই মিনার সবকিছুই আমার খারাপ। আমি তাকে কমেন্টে রিপ্লাই করেছি যে মিনার উপর রেগে থাকার কারণ আমার তো জানা নেই, তোমার জানা থাকলে অবশ্যই বলে দিও। কষ্ট পেয়েছি বাট রেগে নেই, আর কষ্ট পেয়েও প্রতিশোধ স্পৃহা মনের মধ্যে জাগিয়ে তুলিনি। এবার আসি কিছু কাক পক্ষীর কথায়। আমি একজনকে নিয়ে কথা বলবো, তার দেখলাম খুব গাত্রদাহ, কাকের মতন দেখতে। হ্যাঁ, বলতাম না, কারণ সে আমার নাম নেওয়ার পরিবর্তে আমাকে ঘোড়ামুখী বলছিল, তার জন্য তাকে পুরো কাকের মতন, পুরো কাক ভিজে গেলে যেরকম হয় পুরো কাকের মতন লাগছিল, আর শুকনো কাকের মতন লাগছিল, বুঝতে পেরেছো? তো তার দেখলাম বিশাল গাত্রদাহ,
আমার সাথে ম্যান্ডির কেন মিল হয়েছে, আমি কেন তাদের বাড়িতে খেয়েছি। একটা কি বলবো, দেখলাম ইংলিশ ভালো বলছিল, মানে এডুকেটেড মহিলা, তো তাকে দেখলাম মানে জঘন্য থেকে জঘন্যতম ভাষায় কথা বলছে। আমি মন্দিরাদের বাড়িতে গিলতে গেছিলাম, ও মনে হয় গিলে এসেই বসেছে। খবরদার তুই আমার ভিডিও দেখবি না, কাকতারুয়া, তুই আমার ভিডিও দেখবি না, ঠিক আছে? ইচ্ছে করছিল স্ক্রিনের মধ্যে ঢুকে গিয়ে তোকে রামপ্যাদান দিয়ে আসি, বুঝতে পেরেছিস? নোংরা মহিলা একটা, 2 বাচ্চার মা নাকি, ও নাকি 2 বাচ্চার মা। তুই কি আমার বাড়িতে এসে ঢুকে দেখে গিয়েছিলিস যে আমি আমার শ্বশুর মশাইকে, শ্বশুর শাশুড়িকে 1 গ্লাস জল বেড়ে দিয়েছি, নাকি চা খাইয়েছি, নাকি শরবত খাইয়েছি? কাকতারুয়া, হ্যাঁ? কি জঘন্য দেখতে, যেমন জঘন্য দেখতে ঠিক তেমনি তার মুখের ভাষা। আরে সর্বনাশ, বাচ্চা দুটোকে কি শিক্ষা দিচ্ছে কে জানে। এরা বাচ্চা জন্ম দিয়ে, বাচ্চা পয়দা করেই ভাবে এদের সমস্ত অধিকার চলে এসেছে। একটা ওপেন প্ল্যাটফর্মে বসে কি জঘন্য ভাষায় কথা বলছে, আর কিছু আরো সেরকম টাইপের নোংরার দল সবাই তালি বাজাচ্ছে। আসলে ওই যে নোংরাকে ঠিক চিনে নেয়, নোংরাকে ঠিক চিনে নেয়। বাবা কি জঘন্য ভাষা, ছি 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 ছি। আমি বলেছি না, ভিউয়ার্সদের মধ্যে বহু ক্রিমিনাল লুকিয়ে রয়েছে, তো ঠিক কালকে এরকম কাকতারু একটা ক্রিমিনালকে দেখলাম, বাবা আবার বব কাট করেছে। কি ছিরি মুখের, কি ছিরি। তো যাই হোক, এই তো হচ্ছে বিষয়। আমার না কিছু বলার নেই, জাস্ট ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, কারণ আমি কালকে সবকিছু শুনে, ওই সেবক দাদার মুখ থেকে সবকিছু শুনে না আমি স্পিচলেস হয়ে গেছি। যে একজনকে সাহায্য করার নাম করে বোন 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 বলে, যে তোকে যখন বোন ডেকেছি, তোর চোখের জলের দায়িত্ব আমার, তোর চোখের জলের দাম আমি নিয়েই ছাড়বো বলে এইরকম কথা সবাইকে বলে বেরিয়েছে। এটা না জাস্ট মানা যায় না। না, কি করছে না করছে সেটা ঠিক আছে, সেটা হয়তো জানিয়েছে, কি কারণে জানিয়েছে তাও আমি বুঝতে পারলাম না। হয়তো নিজের কত ক্ষমতা সেটা জাহির করার জন্য সবাইকে বলেছে, নতবা এর থেকে বেশি তো কারণ আর থাকতে পারে না, তাই না? আমি একজনের হয়ে লড়ছি, তার জন্য আমি কি কত জায়গায় কাকে কাকে কি পাঠিয়েছি সেটা আমি সবাইকে জানাচ্ছি, মানে জনে জনে সবাইকে ফোন করে জানাচ্ছি, মানে আমার কতটা ক্ষমতা সেটা আমি সবাইকে শোনাচ্ছি, যাতে করে ভবিষ্যতে লোকে আমার নাম ডাক করে যে হ্যাঁ ওনার বিশাল ক্ষমতা। ওনার যদি এতই ক্ষমতা থাকতো তাহলে ওনার এই যে ভয়েস রেকর্ডিং শোনানো হচ্ছে না, যেই সব চ্যানেল থেকে শোনানো হচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারতো, কারণ এটা আইনি অপরাধের মধ্যে পড়ে, ঠিক আছে? তো ওনার যদি ক্ষমতা থাকতো তাহলে এটা উনি করে দেখাতো। উনি কি কি করে বেরিয়েছে ওনার ক্ষমতা বহিঃপ্রকাশের জন্য উনি জনে জনে শুনিয়েছে, কিন্তু মিনার ঘরের ভিতরের খবর সেটা তো ওনার জানানোর এখতিয়ারের মধ্যে ছিল না। ছিল কি, যে বাড়িতে পয়সা দিলে পরেই ওর সম্মান আছে, নতবা ওর পজিশন নেই বাড়িতে থাকার মতন যদি টাকা পয়সা না দেয়, এগুলো তো ওনার কালচার করার পার্ট ছিল না। ছিল কি, এগুলো কিসের জন্য কালচার করেছিল? তো এখান থেকেই বুঝতে হবে কে আসল প্রকৃতপক্ষে শুভাকাঙ্ক্ষী আর কে খেলছে, এটা বুঝতে হবে। আমার এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছিলাম, এখনো আরেকবার বলছি, এই যে মিনার যে অরিজিনাল ননদ, তাকে এখানে বারবার বিনা কারণে টেনে এনে হ্যারাস করা হয়। কিসের জন্য হ্যারাস করা হয়? এর পেছনে কিন্তু মিনার অনেক বড় একটা মদত রয়েছে। যেই দিন যেই সময়ে এই যে সেবক দাদা একটা বড় কমিউনিটি পোস্ট দিয়ে মিনার পাশ থেকে সরে যাচ্ছে এটা বলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেখানে তারপরে গিয়ে মিনা একটা ভিডিও করে যে সেবক দাদা আমার কাছ থেকে সরে যাচ্ছে, যেহেতু আমি অনেকের সাহায্য নিয়েছি তার জন্য হেনা তেনা, আর অনেক দূর দূর থেকে আমাকে মানুষ সাপোর্ট করছে। এই যে অনেক দূর দূর থেকে সাপোর্ট করছে এটা বলার সাথে সাথে ফোনদ্বীপের হয়ে যায় যে সমস্ত দালালরা ভিডিও করে তাদের মাথায় ঠিক করলো কি, যে এই দূর দেশে বসবাসকারী যে সাহায্যকারী মানুষ রয়েছে তারা আর কেউ না, তারা হচ্ছে ফোনদ্বীপের নিজের দিদি এবং জামাইবাবু, ঠিক আছে? আর এই বিষয়টা সামনে আসার পরে মিনা কিন্তু পুরো চুপচাপ ছিল। ওই সময়টাতে মিনার অরিজিনাল ননদকে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিঁড়ে খেয়েছে, প্লাস তার চরিত্রের ওপরেও আঙুল তুলেছে। তার ছেলের বন্ধুকে, মানে তার ছেলের বয়সী বা ছেলের থেকে একটুখানি বড় হবে, তার সাথে ওই সোমালিকে জুড়ে দেওয়া হয়েছে, জুড়ে দিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে, তার চরিত্রে কাদা লেপে দেওয়া হয়েছে, কিন্তু তখনও মিনা চুপ ছিল। আর এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম, আশা করছি যারা তোমরা আমার পুরনো ভিউয়ার্স আছো
তারা তোমরা জানো যে আমি বলেছিলাম যে যেই ননদ সবার বিপক্ষে গিয়ে তোকে সাপোর্ট করে একটা ভিডিও না লাইভ করেছিল, আর তুই তোর কথার পরিপ্রেক্ষিতে সমস্ত দালালরা বসে গেছে তোর ননদকে ছিঁড়তে, আর সেখানে তুই মুখে কুলু পেটে বসে রয়েছিস। তোর ননদের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলছে, সেখানে তুই মুখে কুলু পেটে বসে রয়েছিস। তাহলে তুই কতখানি স্বার্থপর, তুই কতটা স্বার্থপর। আজকে সেই স্বার্থপরতার দাম পরতে পরতে পেয়ে গেলি তো মিনা, পরতে পরতে পেয়ে গেলি তো। নিজের কার্যসিদ্ধির জন্য অন্য কেউ একজন বেকসুর, ঠিক আছে, ইনোসেন্ট মানুষকে জনগণের সামনে তুলোধনা করতে ছেড়ে দেওয়া এবং সেটা দেখে মুখে কুলু পেটে রাখা, সেটাও কিন্তু সেটাও কিন্তু অন্যায়। আর সেই অন্যায়টা তুই করেছিস। আমি তখন বলেছিলাম তুই এটা বলতেই পারতিস, যখন দেখলি যে প্রত্যেকে তোর ননদের চরিত্রটাকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাকে অন্য একটা ছেলের সঙ্গে যুক্ত করে দিয়ে একদম ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তুই একবারের জন্য মুখ খুলিসনি। কতখানি স্বার্থপর হলে তুই চুপ করেছিলিস। তোর জায়গায় আমি হলে এতটা স্বার্থপরতা দেখাতে পারতাম না। কমসে কম যার যেটা দোষ নেই, কাউকে যদি বিনা কারণে মানুষে অ্যাটাক করে, সেই জায়গাটায় এসে আমি বলতাম যে না, এটা ঠিক হচ্ছে না। আমার দূর দেশে যারা সাপোর্ট করছে বলে আমি বলেছি, তার মধ্যে কিন্তু আমার ননদ নেই, তোমরা কিন্তু বলে না। কমসে কম তুই তোর পক্ষ থেকে তো তোর বলতে পারতিস। তারা শুনলো কি না শুনলো সেটা পরের ব্যাপার, কিন্তু তুই মুখে কুলু পেটে রেখেছিলিস। তুই যে বলবি সেই বলার জায়গাটুকু তোর নেই, সেই বলার জায়গাটুকু নেই। তোকে যেভাবে বুঝিয়েছে তুই সেই বোঝার পেছনে কি রহস্য রয়েছে, সামনে কি কারণ রয়েছে, সেগুলো কিচ্ছু দেখিসনি, কিচ্ছু বিচার করার পর্যন্ত প্রয়োজন বোধ করিসনি। শুধু যেভাবে বলে গেছে নিজেকে সেভাবে চালনা করেছিস। আজকে সব বিজ্ঞ ব্যক্তিরা বলছে তোর যে সংসারটা নষ্ট হয়েছে সেটাও নাকি আমার কারণে হয়েছে। আমার না সেই পুরনো 1.5 বছর আগের ওই সোমনাথের কথাগুলো মনে পড়ে, ঠিক আছে। তো ওই সমস্ত কথা আমার কানের ধারপাশ দিয়ে যায় না, যেহেতু এইটা বললাম তার জন্য আমার ওটাও মনে পড়ে গেল। আমি হেসেছি, কথাগুলো শুনে আমি হেসেছি। তো অতিরিক্ত স্বার্থপরতা না ভগবানও সহ্য করেন না, অতিরিক্ত স্বার্থপরতা ভগবান সহ্য করেন না। তোর ওই জায়গাটা বলতেই পারতিস যে তোমরা যাকে আইডিয়া করছো, মানে আমার ননদ বা দিদিভাই যাই ডাকিস না কেন, উনি কিন্তু না, ওনাকে তোমরা এভাবে বলো না। তোর যেটা ফর্মালিটি সেটা তো তুই করতে পারতিস, সেটাও করিস না। তুই নির্দেশ পেয়েছিলিস সেইভাবে চলার জন্য, তার জন্য তুই ওইভাবেই চলেছিস। কিন্তু কেউ নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশটা সঠিক না বেঠিক সেটা তো কমসে কম বিচার করার মতন বোধ বুদ্ধি তোর হয়েছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম। এরপর তো আছেই জবরদস্ত কন্টেন্ট, সেগুলো নিয়ে আসছি তোমাদের সামনে। এই ভিডিওটা করতে আমার সত্যি, যখন আমি দেখছিলাম না লাইভটা, তখন আমার সত্যি খারাপ লাগছিল যে কিভাবে ওকে মানে সব দিক থেকে ঠেসে ধরেছে, যাতে করে ওই কেসটাও তুলে নেয় আর হচ্ছে ডিভোর্সটা দিয়ে দেয়। এটাই হচ্ছে ওদের একমাত্র লক্ষ্য, আর কিচ্ছু না। আর ওকে এমন চাপ সৃষ্টি করছে, প্লাস ওর পাশে যে দাঁড়িয়ে আছে সে শুভাকাঙ্ক্ষীর নামে যে কি, সেটাও এখনো বুঝতে পারছে। অতিরিক্ত চাপে বেঠিক কিছু না হয়ে যায়, যার জন্য প্রত্যেকে সাফার করে, বেঠিক কিছু না হয়ে যায়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করি মিনা যাতে তার মানসিক জোর বজায় রাখতে পারে এবং সঠিক পথে নিজেকে চালনা করতে পারে।